আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সারদের জন্য আমি কিছু টেকনিক আজকে দেখাবো। আপনি এই টেকনিকগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? যেমন ধরেন আপনি ক্লায়েন্টকে বুঝাচ্ছেন, সে অনলাইনে আছে তাকে বুঝাচ্ছেন। এই যে কার্যটা আছে না, সেই কার্যটা যদি যেই জায়গায় ক্লিক করবেন সেখানে একটা কালার চলে আসবে। আমি ক্লিক করলে কালার যেকোনো একটার উপরে ক্লিক করলে একটা কালার চলে আসবে। এটা কিভাবে করবে? কিবোর্ড থেকে উইন্ডো শিফট এইচ, এইচ ফর হেলথ চাপ দেন। দিলাম। দেওয়ার পর দেখেন একটা কালার চলে আসছে না? এই যে যেখানে ক্লিক করেন এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, যে কোনো জায়গায় দেখেন একটা কালার চলে আসে। ঠিক আছে? তাহলে দূর থেকে হলেও কি করা যাবে, যে জিনিসটা আপনি বুঝাতে চাইছেন তাড়াতাড়ি বুঝবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কালার। ক্লায়েন্টে আপনাকে একটা ওয়েবসাইট দিল অথবা কিছু কালার দিল, সে বলতেছে হুবহুব যেই কালারটা দিছি এটাই দিতে হবে। 19-20 হইলে হবে না, একদম সেম কালারটা দিতে হবে। কিন্তু আপনি কালারটা মিলাইতে পারতেছেন না, তখন কি করবেন? হ্যাঁ, তখন এই সফটওয়্যারটার হেল্প নিতে পারেন। কিরকম? যেমন ধরেন একটা ওয়েবসাইট আছে বানাইলাম, এখানে গেলাম, সিএমডি লিখলাম, এন্টার দিলাম, কোড লিখলাম, স্পেস দিলাম, ডট দিলাম। ওকে, তো ফিটনেস নামে একটা ওয়েবসাইট আছে আমাদের, আমরা এটা দেখবো। ফিটনেস নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হলো ফিটনেস। ঠিক আছে, index.html এ যাই। HTML এ গিয়ে এখানে যখন আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করব, তখন আমরা ওয়েবসাইটটা দেখতে পাবো। এটা আমরা জানি। ফিটনেস মানে জিমের একটা ওয়েবসাইট। ঠিক আছে? ওকে। একেবারে ইজি ভাবে বানানো। ধরুন এরকম একটা ওয়েবসাইট আছে, হোম পেজে ক্লিক করলে আপনাকে হোম পেজই দেখাবে। ঠিক আছে? দেখেন কত সুন্দর না ওয়েবসাইটটা? দেখেন। ওকে, এই যে ওয়েবসাইটটা, এখন আপনাকে বলা হলো, ক্লায়েন্ট এরকম একটা ওয়েবসাইট দিল, সে বলল ওনার একটা ওয়েবসাইট বানায় দিবেন, কিন্তু বাটনের কালারগুলি, তারপরে এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারগুলি, এই যে গ্রিন কালার, এই কালারগুলো যেন চেঞ্জ না হয়। হুবহুব এই কালারের আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানায় দিবেন। প্রশ্ন হলো এই কালারটা নেবেন কিভাবে, তাই না? এটা কিভাবে কালেকশন করবেন? একেবারে সহজ, আপনি এই হুবহুব সেম কালারটা নিতে পারবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিভাবে। ধরেন আপনি, ধরেন আমরা একটা ওয়েবসাইট ছোট করি, এটা কেটে দেই। আমরা একটা ওয়েবসাইট বানাবো এখানে। এই কালারটা, এই যে এই কালারটা আমি কিভাবে দেখাবো আপনাকে, কালেকশন করব। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, সিএমডি কোড স্পেস ডট দিলাম। দেওয়ার পরে আমার এরকম একটা ওয়েবসাইট আমি বানানো শুরু করছি, কিন্তু আমার কালারগুলো নিতে হবে। এই যে এই কালারটা দিতে হবে একটা পেজে। এটা কিভাবে আমার কম্পিউটারে নিয়ে আসবে এই কালারটা? ঠিক আছে, দেখেন আমরা কিবোর্ড থেকে, আচ্ছা ওয়েলকাম, রাইট ক্লিক, এখানে কিছু কালার রাখলাম। এই দেখেন এখানে এই যে কালারগুলি আছে না, এই কালারগুলো চেঞ্জ করব। কিসের মাধ্যমে চেঞ্জ করব? এই যে এখানে যেটা আছে সেটার মাধ্যমে চেঞ্জ করব। এই যে এইখানে যে কালারটা আছে, এই কালারটা দিব এইখানে। এটা আমার HTML। আমি তাহলে কি করব? এটা ওপেন করব। হুম, এই কালারটাকে কিভাবে নিব? কিবোর্ড থেকে, দেখেন কিবোর্ড থেকে উইন্ডো শিফট সি চাপ দেন, একটা বক্স আসছে দেখছেন? বক্সের ভিতরে একটা নাম্বার আছে না, C80036। এটা যখন অন্য আরেকটা কালারে, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, 0C1844। আবার এইখানে আনি, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, F1C09F। আবার এইখানে আনি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তা আমি পার্টিকুলার এই কালারটা চাচ্ছি আমার ওয়েবসাইটে, কিভাবে নিব? দেখেন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা জিনিস আসবে। ঠিক আছে, ধরেন আমি এই কালারটা নিব।
তো এই কালারটা নিলে আমাকে এই যে জায়গাটা আছে না, এই কালারটা আমাকে নিলে এই জিনিসটা কপি করতে হবে। এখানে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড। ধরুন আমি এটাকে কপি করলাম। কপি করে আমি style.css এ গেলাম। যাওয়ার পরে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না বক্স 1 এ, এই বক্স 1 এর কালারটা এইটা দেখেন এখান থেকে এটুক ডিলিট করে, ঠিক আছে, এই যে এটুক ডিলিট করে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে ধরুন আমি এটাকে পেস্ট করে দিলাম, কিন্তু তার আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। এই যে এই জিনিসটা দিবেন আপনি। সেম কালারটা এখানে চলে আসছে। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে যে বক্সগুলা বানাইছিলাম দেখেন, আমি একদম হুবহুব সেম কালারটা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এই কালারটা কই থেকে এসেছে? রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখেন এই যে এই কালারটা। ঠিক আছে, তাহলে আমি HTML এর বেরিয়ে নিতে পারলাম। তারপরে ধরেন আপনি এখান থেকে একটা কালার নেবেন, ধরেন এই কালারটা আছে এখানে, দুইটা কালার তাই না, এটা না, আপনি একটা কালার নেবেন, ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন। ধরেন আপনি এখানকার কালার ঠিক আছে, ওকে, এই যে এই কালারটা নিতে চাই আমি। এখন কিবোর্ড থেকে কি করব, কিবোর্ড থেকে ধরেন উইন্ডো শিফট সি চাপ দেওয়ার সাথে সাথে এই যে এই কালারের কোড জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, ধরেন আমি আপনাকে বলতেছি এই যে এই যে এটা বললো ক্লায়েন্টে এই কালারটা দেওয়ার জন্য, এটা ক্লিক করবেন, এখানে কপি করবেন। ঠিক আছে, এখানে যাবেন, দ্বিতীয়টাতে আসেন, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ডিলিট করেন, ব্যাকে এসে এটুকু দেন, এটা ডিলিট করে দিন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটুকু, কন্ট্রোল বি, ওকে। তো এটা দিলাম, আর এখানে একটা হ্যাশট্যাগ দিবেন, সরি, হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে আপনার এই কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি রাইট ক্লিক করি, দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, যে কোনো কালার, আমি যদি ধরেন আমার এই বক্সের মধ্যে এই কালারটা আনতে চাই, এই যে এটা একেবারে ইজি, দেখেন কন্ট্রোল উইন্ডো শিফট সি, তাহলে এরকম একটা জিনিস হলো, এটার উপরে আসেন, এই যে এখানে গিয়ে এখানে ক্লিক করছেন, এটার উপরে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। ওকে, দ্যাটস ইট। এখন আমরা যদি কোডিং এ যাই, ঠিক আছে, ওকে, উইন্ডো শিফট সি, এই যে আমি এইখানে গেলাম, এটার উপরে ক্লিক করলাম, আর এটাকে কপি করলাম। ওকে, কপি হয়ে গেল। এখন আমি কি করব, কোডিং এ যাব, কোডিং এ গেলাম, style.cs এ গেলাম, এই যে এখানে এসে ধরেন এতটুকু পর্যন্ত আমি ডিলিট করে দেব, কপি করে দিব।
ওকে, এখানে একটা হ্যাশট্যাগ বসাবো। এই যে কালারটা চলে আসছে। এখন যদি আমি এটাকে এদিকে নেন, ধরেন এদিকে আসেন। এই যে কালার চলে এসেছে, দেখছেন? এই কালার। অর্থাৎ ক্লায়েন্টে যে কালারটা দিবে আপনি হুবহু সেই কালারটা কিভাবে চেঞ্জ করবেন। ওকে? এটা যারা HTML করতেছেন টোটালি নতুন। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করব। ঠিক আছে? আমি শিখাই দিব আপনাদের। নো প্রবলেম। So thank you very much for watching this video. Bye bye.